স্থানীয় সময় রোববার স্পেনের সেউতা উপকূলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। উদ্ধার হওয়া এক অসুস্থ ব্যক্তিকে শহরের রেডক্রস ভবনের দিকে নিয়ে যেতে দেখা যায় অন্য অভিবাসন প্রত্যাশীদের। তবে ঘটনাস্থলে পুলিশ লাঠি ও ঢাল হাতে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ওই অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্প্যানিশ কর্তৃপক্ষ বলছে, সংকটে 1000-এর বেশি মানুষ চিকিৎসা সেবা নিয়েছেন। এমন পরিস্থিতিতে স্পেনের রাজধানী মাদ্রিদে মরক্কো দূতাবাসের সামনে বিক্ষোভ করেন শত শত স্প্যানিশ নাগরিক। সীমান্তে অনিয়ন্ত্রিত অভিবাসন ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তারা। বিক্ষোভকারীরা সেউতা ও মেলিয়ার উপর স্পেনের সার্বভৌমত্বের পক্ষে স্লোগান দেন। সীমান্তে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ারও দাবি তাদের। অভিবাসী সংকট ঘিরে কূটনৈতিক উত্তেজনার মাঝে সামাজিক মাধ্যমে ইসরায়েল ও ইহুদিদের বিরুদ্ধে ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়েছে বলে জানায় বিভিন্ন গবেষণা সংস্থা। যদিও মরক্কোর দাবি, সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য, মানব পাচারকারী চক্র এবং স্পেনের একটি আদালতের রায়ের ভুল ব্যাখ্যা এই গণ অভিবাসনকে উস্কে দিয়েছে। বিশ্লেষকদের মতে, মানবিক সংকটকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য ও রাজনৈতিক প্রচারণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। গেল সপ্তাহে অবৈধভাবে স্পেনে প্রবেশের চেষ্টা করে 60,000-এর বেশি অভিবাসন প্রত্যাশী। যদিও কঠোর পদক্ষেপে বেশিরভাগ মরক্কোতে ফিরে গেছে। হতাহতের সংখ্যা নিয়ে দুই দেশ আলাদা আলাদা প্রতিবেদন প্রকাশ করেছে। বরকতুল্লাহ, সময় সংবাদ।